হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে একটু প্ল্যান্টের কাজ কিছু করব। একটা ছোট্ট প্ল্যান্ট নিয়ে এসেছিলাম আমি ওয়ালমার্ট থেকে। তো সেটা এখন অ্যাকচুয়ালি বড় টবে ট্রান্সফার করতে হবে। আমার কাছে মাটি গত বছরের এটা রয়েছে, এটা ইউজ করব। গাছে অলরেডি আমার অনেক গোলাপ চলে এসেছে, দেখতে পাচ্ছ কি দারুণ লাগে এই টাইমটা। এই গাছটাতেও এসেছে অনেক ফুল। অ্যাকচুয়ালি আমার গোপালকে দেওয়ার জন্য আমার ওই জন্য বেশি মনটা খুশি হয়ে যায়। ওই বড় গোলাপও এসেছে। এটা অ্যাকচুয়ালি এই যে এটা অনেকটাই বড়, কিন্তু এটা না এতটাই রোদ্দুর পড়ে এই জায়গাটাতে সকালবেলায়, তো ওই জন্য এটা একটুখানি কালচে হয়ে গেছে। এবার আজকে তুলে ঠাকুরকে দিয়ে দেবো। ওখানে আর একটা এই যে হয়তো টুমরো ফুটে যাবে। আমি অ্যাকচুয়ালি এই পাতাবাহারিটা এনেছিলাম, এটাই আজকে বড় প্লেটে ট্রান্সফার করব। থ্যাঙ্কফুলি গত বছরের মাটি ছিল না, তো এই বছরে এখনো পর্যন্ত আমার কিছু কেনাকাটা হয়নি। তো ওই পুরনো মাটি দিয়ে এটা বড় একটা পটে ট্রান্সফার করে দেবো। আজকে এরা ওখানে ঘাস ঠাস কাটতে এসেছে এই চোয়ে থেকে। অ্যাকচুয়ালি আমাদের কলটা এখানটায় আছে, তো এই জন্য আমি এখানেই নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমার এই টবে ট্রান্সফার করে দেবো, এই টবটাতে। এটাতে অ্যাকচুয়ালি আমার তুলসী ছিল গত বছরে, ইনডোরেই থাকতো। তো ওটা গত বছর থেকে আর কি শেষ হয়ে গেছে বলে এই টবটার মধ্যে মাটিটাও আর ফেলিনি। যাই হোক, মাটিটাকে এখন ফেলে দেবো, দিয়ে এই টবেই এই গাছটাকে লাগিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি ইনডোরেই রাখবো। আমি একবার না ভুল করে বড় কিনেছিলাম, অনেকটাই বড়, হোম ডিপো থেকেই নিয়ে এসেছিলাম। বাট সেটা বাইরে আমাদের দরজার মেইন ডোরের বাইরে রেখেছিলাম। ভেবেছিলাম ওই জায়গাটা ছাওয়া পড়ে অতটা মানে অসুবিধে হবে না, মানে বেঁচে যাবে ভেবেছিলাম। কিন্তু এত গরম পড়ে টেক্সাসে, যেটা বেশি দিন থাকেনি। তো ওই জন্য এইবার আমি এটা ওই টবে ট্রান্সফার করে ইনডোরেই রাখবো। এখানটাতেই ফেলে দিলাম। চলো এটা ধুয়ে নিই। গ্রাউন্ডের মাটিও পাওয়া যায়। গ্রাউন্ডের মাটির ব্যাগও একটা ছিল আমাদের গত বছরের। সামনে গোলাপ গাছগুলো লাগালাম, তখন শেষ হয়ে গেছে সব, তো আনা হয়নি। এটা $5 নিয়েছে, $5.77 ওয়ালমার্ট থেকে। যেদিন নিয়েছিলাম দেখিয়েছিলাম। দেখো ছোট্ট একটা টবে এসেছে। এই যে এখানটা রেখে দিলাম টবের মধ্যে দিয়ে। এখন ছাওয়া আছে সেই জন্য একটু পরে ইনডোরে নিয়ে যাব। এটা আমার ইনডোরের প্ল্যান্ট। এটা ঠিকই আছে, শুধু একটুখানি মাটিটা এক সাইডে না কাত হয়ে গেছে। মাটি দিয়ে একটুখানি এই যে এই সাইডটাতে একটু কাত হয়ে গেছে, তো একটুখানি এই সাইডটাতে মাটি দিয়ে এটাকে সোজা করতে হবে। তাই জন্য নিয়ে আসলাম বাইরে। এগুলো আমার বহু বছর ধরে ঘরে রয়েছে, এই প্ল্যান্টগুলো। এটাই তো যখন এনেছিলাম এইটুকুনি ছিল, ছোট্ট ছিল, এখন বড় হয়ে গেছে। দেখো আহানের বার্থডে অ্যাকচুয়ালি কালকে, তো বাড়িতে এসে সব রান্না বান্নার তোড়ঝোড়ো শুরু হয়ে যাবে। ওকে আজকে স্কুলে পাঠাই, আজকে স্কুল ছিল। শরীরটা ওর ভালো নেই, নোজ দিয়ে ব্লিডিং হচ্ছিল অ্যালার্জি থেকেই। চিন্তা করার বিষয় নেই, কিন্তু তাও স্কুলে পাঠালে আবার জানি না, মানে ওখানে যদি কিছু হয় তখন আবার টেনশনের ব্যাপার। বাড়িতে রেস্ট করছো, দিদির সাথে রয়েছে, দিদিও আজকে বাড়িতে। তখন নব হাঁটতে চলে গেছিলো। অ্যাকচুয়ালি নব আমার জন্য ওয়েট করছে। আমি আর নব একটু বেরোচ্ছি কয়েকটা জিনিস নিতে, এসে তারপর রান্নাবান্নার তোড়ঝোড় শুরু হবে। আমরা চলে আসলাম টি মোবাইলে। আজকে টি মোবাইল টিউসডেতে কি দেয় দেখি। নবগালি এই করে, দেখো কতগুলো টুপি লোকটা এমনিই দিয়ে দিল। একটা নিতে এসেছিলাম, 4খানা দিয়ে দিল। বলছে কি পরে দেখ পরে দেখ। ভালো টুপিগুলো ভালো, আগে কি এটা বেটার। যে তো পড়তে পারবে, যেতে পারবে। হ্যাঁ পড়ো, তুমি পড়ো। আমি তো পড়ি না। ওই দেখো ও নিজে পড়ে না, কিন্তু টুপি নিতে এসেছে। বিকজ হচ্ছে চুল নষ্ট হয়ে যাবে তাই। ওই দেখো
অ্যাকচুয়ালি টিউসডে করে এটা মানে করে ওরা কিছু না কিছু দেয়। এটা পরে এসেছিলাম অ্যাকচুয়ালি এই রোদ্রে আমি দেখেছি বেশ ক্যাপগুলো না 100% কটন, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এই ক্যাপগুলো অ্যাকচুয়ালি সামারে আমি দেখেছি, বাহ, এই অনেক সময় বেটার। হ্যাঁ হেয়ার ওয়াশ না করলেও না বেশ ঢেকেও যাচ্ছে চুলটা, ঠিক আছে, মেসি হেয়ার থাকলেও ঢেকেও যাচ্ছে, প্লাস মুখে রোদ্দুরটা পড়ে না। আমার তো মনে আছে ফ্লোরিডাতে গিয়ে নব স্টাইল করে ক্যাপ পরেনি, আর আমি ক্যাপ পরেছিলাম বলে মুখটা বাঁচিয়ে নিয়েছি। সাইডটা দেখিয়ে দে, টিমওয়েলের লোগো, বাহ সুন্দর। ভালো সামারের জন্য। লোকটা এমনি দিয়ে দিল 4টে, আমি নিতে এসেছিলাম একটা। তো টিউসডে করে বেসিক্যালি টি মোবাইলে যার আর কি ফোন ক্যারিয়ার ইউজ করছে তারা পেয়ে যায় কিছু না কিছু এভরি টিউসডে। আগেও দেখিয়েছিলাম, আমি তো দেখতে থাকি, নব দেখতে থাকে। অন্য সময় দেয় এই ফুডের চেনে $2 অফ, $5 অফ, ওইসব নিই না, এরকম কিছু দিলে, কিছু গুডিজ দিলে নিতে যাচ্ছি। আমরা যেমন একবার ব্ল্যাঙ্কেটও পেয়েছিলাম, তখন দেখিয়েছিলাম, দেয় অনেক সময় কফি মাগ অথবা তোমার ছাতাও দেয়। হ্যাঁ ভালো ভালো জিনিস দেয়। এই যে যেমন হ্যাটটা তো ভালো না, অনেকেই আসছে যাচ্ছে ঢুকছে নিতে ঢুকছে, দেখো লোকে আসছে যাচ্ছে, ওরাও জানে যে নিতে এসছে। চলো এখন টুকটাক একটুখানি ওই ক্যান্ডেল কিনবো, কেকটাও ভাবছি আজকেই তুলে নি, দেখি কয়েকটা জিনিস নেবো ছেলের জন্য এখন আর কি। দেখো সব ঢুকছে টুপি নিতে, পাশের গাড়িটাও নিয়ে বেরোলো। আসলাম পাশেই ডলার ট্রি, এখান থেকে একটু বেলুন ক্যান্ডেল ট্যান্ডেল নেবো, টুকটাক ছোটোখাটো পার্টির জিনিস যেমন এখানে ভালোই পাওয়া যায়। এই যে বেলুন ঠেলুনগুলো, তো আমরা বেলুন, ওর 5th বার্থডে আহানের, তো তার জন্য একটা ক্যান্ডেল নিয়ে নিলাম। আর এখানে দেখো যে গুডি ব্যাগ বানানোরও অনেক কিছু টুকটাক জিনিস থাকে, এই যে ছোট ছোট আর কি, এগুলো এখানে বেশ ভালোই পাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি সিলভারের ওপরে 5 খুঁজছিলাম কিন্তু নেই। আমার মনে হচ্ছে এই বছর সবারই 5 বছর হচ্ছে, একটাই দেখো 5, এখানে একটা কি দুটো পড়ে রয়েছে, সিলভারটা নেই। সিলভারটা আমি চাইছিলাম, তো জন্য এইটাই নিয়ে নিলাম। আমার একটা গার্ডেন গ্লাভস লাগবে, পরে হয়তো আর এই প্রিন্টগুলো পাবো না, এগুলো ইস্টারের জন্যই বেশ এসেছে। আমার ইয়েলোটা ভালো লাগছে, এই পার্পেলটাও ভালো লাগছে, এটা নিয়ে নিলাম। ক্রোগারে চলে আসলাম, এখান থেকে একটু ওর কেকটাও পিক করে নেবো, রাত্রেই আজকে কেক কাটা হবে, কালকের জন্য অপেক্ষা করব না। এখানে একটা দারুণ জিনিস এসেছে, ব্লুইড, দেখো এখানে নিজে আর কি পেন্ট করবে, কালার করবে, করে তারপরে কুকিগুলো আর কি খেয়ে নেবে এরকম। এটা দারুণ, বাট টু মাচ সুগার হয়ে যাবে। যাই হোক এখানে কেকও খুব সুন্দর সুন্দর এসেছে, তো আমরা ছোটই নেব, কারণ ওর বার্থডে পার্টির দিন তোমরা দেখেছো অনেক বড় কেক ছিল, সনিক কেক ছিল, এটা ইস্টারের জন্য এসেছে, দেখো কি সুন্দর সুন্দর। বাট আমরা বার্থডে ভাবছি এই ছোট কেকটাই নিয়ে নেবো। এই যে হ্যাপি বার্থডে বলে লেখা, হ্যাঁ এটা খুব সুন্দর, অসাধারণ বানিয়েছে, এই ইস্টার বলে, ইস্টারের জন্য আর কি, ইস্টার বাস্কেট সেরকম বানিয়েছে। চলে আসলাম টুকটাক কেনাকাটা করে, চলো বার্থডে বয়কেও দেখিয়ে দিই কি করছে সকাল থেকে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কার? মাই আস্তে করে পড়ে না যায় রাত্রে। হ্যাঁ অলমোস্ট টুমরো। আমার এই যে প্ল্যানটা করলাম, এখানটায় রাখলাম, আর এটা এখানে, আর দেখো আর একজনকে বাবা বলছে তোর জন্য ক্যাপ নিয়ে আসলাম বার্থডেতে। গুড হিরো। নবজিৎ চলে এসেছে ঘরে, এসেই ছেলের জন্য তার ফেভারিট পনিট বানাতে, পনিট ওই তো আজকে অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ, তো ওই জন্য নিরামিষ রান্নাটা আজকেই করে নেওয়া হচ্ছে, বাকি কালকে তো হবেই, কালকে অ্যাকচুয়ালি আহানের জন্মদিন, তো আজকে কিছুটা বানানো হচ্ছে, কালকে কিছুটা রান্না হবে। এই যে পনির বানানো হচ্ছে আজকে, ওর বাবা সেটা বানাচ্ছে, ছেলের ফেভারিট। হয়ে গেছে নবজিতের একদম দারুণ রগরগে পনিট, এর মধ্যে একটুখানি ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ উপরে ছড়িয়ে দেবে। এটা হচ্ছে পনিরটার ফাইনাল লুক। আহানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম,
ও ঘুম থেকে উঠে সারপ্রাইজ হয়ে যাবে। এখন ঘরটা একটু বেলুন দিয়ে গোছাবো, ওর সাথে শুলে না নিজেরও ঘুম পেয়ে যায়। লাঞ্চ করিনি এখনো আমি আর নভ, একটু খেয়ে নেবো, খেয়ে বেলুন টেলুন দিয়ে ঘর সাজিয়ে বাকি আরও টুকটাক কিছু রান্না করে রাখবো। আর এই বছর ওর বার্থডেতে নব বলছে সিমুইয়ের পায়েস বানাতে, সেটা আজকে বানাবো, কারণ কালকে গোপালের জন্য মানে রাইসেরই পায়েস হবে, সেটা গোপালের জন্য হবে। কারণ আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্মদিনে আমি গোপালের জন্যও পায়েস বানাই, বাট আজকে একটুখানি সিমুইয়ের পায়েস বানিয়ে রাখবো। আজকে অ্যাকচুয়ালি আমাদের নিরামিষ ডে, মঙ্গলবার তো, ওই জন্য আজকে নিরামিষ যেগুলো সেই রান্নাগুলো সব করে রাখার চেষ্টা করছি। কালকে আবার তোড়ঝোড়ে বাকি রান্না হবে ওর বার্থডেতে। এখন লাঞ্চটা সেরে নেবো, আর এখানেই মোটামুটি বেলুন ঠেলুন দিয়ে গুছিয়ে রাখবো, সাজিয়ে রাখবো। আর এখানে আমি লাউটাও কেটে রাখলাম, ডাল সিদ্ধ করে রেখেছি, ডালও বানাবো, কুদরি একটুখানি ভাজা করব। বাট এখন আমি ভাত দিয়ে একটু পনিরটা দিয়েই খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। আহানের বার্থডে পার্টি তো উইকেন্ডে হয়ে গেছে, ওদের বাচ্চাদের খুব মজা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল বার্থডে টুমরো, তো ওই জন্য বাড়িতে এখন একটু এই রান্নার তোড়জোড় আর কি চলছে, একটু নিজেদের মধ্যেই বেসিক্যালি পুরোটা করব। তা সকাল থেকে উঠেও যেহেতু ওই বার্থডে ফিল হচ্ছে, জিজ্ঞাসা করে যাচ্ছে আমার কোনো বন্ধুরা আসবে না, কোনো বন্ধুরা আসবে না, কিন্তু আমেরিকায় উইকডেজে কোনো প্রোগ্রাম পড়লে তো এটাই মুশকিল না, সবারই স্কুল কলেজ অফিস, স্কুলের পরে ক্লাসেসও থাকে। আহানের যেরকম কালকে অ্যাকচুয়ালি ওর বার্থডে দিন সকার ক্লাস আছে, কিন্তু সেটাও আমি ওকে পাঠাবো না, যেরকমটা বললাম জাস্ট নিজেদের মধ্যে একটুখানি এই রান্না খাওয়া দাওয়া ওকে স্পেশাল ফিল করানো। কিন্তু বাচ্চারা তো সবসময় চায় যে ওদের বন্ধুরা কেন আসবে না, কেন খেলা করবে না, বাট সেটাই অসুবিধে হয়ে যায় যে উইকডেসে কোনো প্রোগ্রাম ইভেন পুজো পার্বণ পড়লেও এখানে বিদেশে সবসময় উইকেন্ডে করেই করা হয়। তো ওর বার্থডেটা আমরা গত উইকেন্ডেই যেরকম বললাম করে দিয়েছে। বলতে বলতে কে উঠে চলে এসেছে আর বেলুন দেখে পাগল হয়ে গেছে। এই যে এখানটায় সাজিয়ে দিলাম একটুখানি অল্পের মধ্যে, তাই দেখো পাগল হয়ে গেছে। হ্যাঁ দেখাও। ওকে, আর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা তো সিদ্ধ করে এখানে রেখেই দিয়েছিলাম প্রেসারে সিটি দিয়ে। লাউটা আলাদা আর কি ফোড়ন দিয়ে একটুখানি জিরে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে করে নিলাম, এর মধ্যে ডালটা বানিয়ে ফেলবো। এখানে ডালটাও ফুটে এসেছে, একটু ধনে পাতা দিয়ে নামাবো। আর এখানে বানাচ্ছে হচ্ছে কুদরি ভাজা। সিমুইটাও এখন আমি বানিয়ে ফেলবো। একটু গুড় নিয়ে নিয়েছি, ঘি, আর এই যে অনেক দিন পর সিমুই বানাবো, অল্পই বানাবো কারণ পায়েসও বানানো হবে তো গোপালের জন্য, অনেক টু মাছ মিষ্টি হয়ে যাবে। এই সিমুইগুলো ভাজাই থাকে, তারপরে একটু ঘি নিয়ে নিলাম, একটু হালকা ভেজে নেবো আমি আমার মতন করে। আমি এই এক মুঠো মতন নিয়ে নিলাম, এইটুকুনি বানাবো। এই যে অল্প একটু বানাচ্ছি, একটু হালকা ভেজে নেব ঘিয়ের মধ্যে জাস্ট গন্ধটার জন্য। তোমাদের দুধ দিয়ে দেবো, এবারে এর মধ্যে দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে গুড় দেব। আর কাজু কিশমিশ কিচ্ছু দিচ্ছি না, এমনি প্লেনই বানাবো একটু গুড় দিয়ে। উচ্ছে যে তেলে ভাজবো সেই তেলে আর কিছুই ভাজা যাবে না, তো এই কুদরিটা ভেজে একটু তেল ছিল বলে নিচে আমি একটা উচ্ছেও কেটে নিলাম, এটাও একটুখানি ভেজেই রাখি। হালকা এপিট ওপিট অল্প সল্ট আর হলুদ দিয়ে নিয়েছি। এখানে সিমুইটাও ফুটে এসেছে, হয়ে গেছে। যেরকমটা বললাম কাজু কিশমিশ কিচ্ছু দেবো না, শুধু এই যে গুড় কেটে রেখেছি, গুড়টা দেবো আর একটুখানি পরে, আর একটু ফুটে যাক। তেল তো এই উচ্ছে ভাজলে তিতো হয়ে যায় না, ওই জন্য তলায় যেটুকুনি পড়েছিল ওই কুদরি ভেজে তাতে দেখো এপিট ওপিট একটু ফ্রাই করে রেখে দিলাম।
কালকে আরও অনেক কিছু বানাবো, বাট আজকে এটা যেহেতু তেলটা পড়েছিল বানিয়ে নিলাম। আর এখানে সিমুইটাও হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। অ্যাকচুয়ালি গুড়টা দিলে অনেক সময় দুধ ফেটে যায়, তো ওই জন্য গ্যাসটাকে একদমই বন্ধ করে এখন গুড়টা দেবো, দিয়ে হালকা হালকা নাড়িয়ে গলে গেলেই হয়ে যায় এখানে সিমুইয়ের পায়েসও। হালকা হাতে একটুখানি নাড়িয়ে দেবো, দিয়ে এবারে করবো যেটা, গ্যাসটাকে আবার চালিয়ে দেবো, কিন্তু আঁচটাকে একদম কম রেখে এটাকে একটু মানে গুড়টাকে গলতে দিতে হবে, তাহলে আমার পায়েসও হয়ে যায়। আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে 12টা কখন বাজবে। 5 বছর কি ওটা কি নিয়ে আসলি? এখন হচ্ছে ওর কেক কাটা হবে। হ্যাঁ, আমি অপেক্ষায় ছিলাম। মোটামুটি অনেক কিছুই রান্না বান্না এগিয়ে রাখলাম, সেটা নেক্সট ব্লগে বাকিটা দেখাবো। বাকি আরো কি কি রান্না করি নেক্সট ব্লগেই দেখাবো। আর এখন হচ্ছে 12টা বাজতে যায়। হ্যাঁ, ওটা এটার সাথে দিয়েছে এটা। তো দারুণ, ওর কেকটা ছোট্টর মধ্যে, অ্যাকচুয়ালি কাপ কেক এটা। তো কেক তোর বার্থডে যেদিন পার্টি হয়েছে বিশাল বড় কেক ছিল, হোপ তোমরা সেই ব্লগটা দেখেছো। সেই ব্লগটা আমি আজকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাট এখন আমি ওর বার্থডেটা আর কি, এই ব্লগটা এন্ড করবো ওর বার্থডে কেক কাটিং দিয়ে। চলো, কার বার্থডে? সরে যাও একদম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাম্মি। বল দা একটা। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। এই চোখ মুখ কি করে? ও সরি সরি সরি, ওকে দেখাচ্ছি। কোথা দিয়ে দেখাবো? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। Happy birthday to my Nigla. Happy birthday to you. ইয়ে, উইশ করেছো? উইশ করে দে বাবা, উইশ করে দে। কেটে নাও না, আগে এগুলো উঠিয়ে দি। বদমাইশ ফেলে দেবো না, রেখে দে, ওটা রেখে দে ওখানে। ছোট ছিল না, বুঝতো না, এইবার তো একটু বুঝতে পারছি। এই কেক কেটে ফেললো, তাড়াতাড়ি আয়। কত বছর বয়স হলো? বাবা কত বছর বয়স হলো ও রে? কথা বলবে কি 5 মুখের ভেতরে? 100 তোর নাম বুড়ো ওরা টোকো সেম। দিয়েছিস, তুই খাই দিয়েছিস। ও বড় মার্চে আর তখন ডিসেম্বরে, এই আর কি। ওর মাসি কল করেছে, গিফট পাঠিয়েছে, কিন্তু সেই গিফট এখন খোলা হবে না, কালকে। এ কি খুঁটিয়ে 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 খুঁটিয়ে, এ কত বছর বয়স হলো তোর? খেনে খেনে এই যে আমি একটু খাই দিই। বাবা, let me feed you. Let me feed you. Oh, let me feed you. Okay, okay. মুখে বল কি বাবা, লাগাতে দে, নয়তো চুলে মুলেও লাগিয়ে দেবে কিন্তু। জিভে জিভে লাগা। No. বার্থডে কিরকম কাটছে তোমার 1 সপ্তাহ ধরে? Good, but I have the হ্যাঁ। আর কত বছর বয়স হলো তোমার? 100,000. 100,000। যে কটা বল আছে তোমার এজ হচ্ছে। No, this is a balloon. How হাউ much? মেনি বেলুন আছে এখানে? দেখো তো, গোনো তো।
16, হ্যাঁ 60 100,000. দেখ, Maybe তোর বার্থডে যত বছরে তুই আজকে বয়স হতে যাচ্ছে তো এখানে এতগুলোই বেলুন রয়েছে maybe there's 100,000. Let me see. 1, 2, 3, 4, 100. দেখে যা 1, 2, 3, যাই 4, হোক 5. বার্থডে অ্যাকচুয়ালি এই শুরু হয়ে গেল 12টা বেজে গেছে আমরা কেক কাটার জন্য অপেক্ষায় ছিলাম আর কি টুমরো কি কি করি না করি এভরিথিং ওর মাসি কল করেছিল অ্যাকচুয়ালি কেক কাটার সময় গিফট এসে গেছে ওর মাসির তরফ থেকে কিন্তু আজকে আর খোলা হচ্ছে না এই রাতে টুমরোই খোলা হবে তো নেক্সট ব্লগে সেগুলো দেখাবো আর হোপ তোমরা আজকে ব্লগটা এনজয় করলে এবং অপেক্ষায় থাকবে নেক্সট ব্লগের জন্য হোপ তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাপি থাকবে বাই বাই গুড নাইট Bye bye, good night. I hope you enjoy my birthday, and thank you for saying happy birthday. Bye.